জনাব তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে জনগণের সামনে, এই প্রতিশ্রুতির তিনি যদি না রাখতে পারে তাহলে তো এই 5 বছরই তার ক্ষমতা শেষ। তো এটা নিয়ে যেই সমালোচনাগুলো হচ্ছে, যেমন তিনি আরও বলেছেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, তিনি বলেছেন 50 কোটি বৃক্ষরোপণ করবেন। তা এটা নিয়ে আবার যারা জামাতি ইসলামের পক্ষে এবং জামাতি ইসলামের যারা প্রার্থী, জামাতি ইসলামের সাথে যারা জোট করেছে, জামাতি ইসলাম এটা নিয়ে আবার ব্যাখ্যা দিচ্ছে জনগণের সামনে যে তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিচ্ছে এগুলো হচ্ছে ভুয়া প্রতিশ্রুতি। যদি 20,000 কিলোমিটার খাল খনন করা হয় তাহলে প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হবে, প্রতিদিন 2,73,000 বৃক্ষ রোপণ করতে হবে। তা এটা অসম্ভব, এটা সম্ভব না, একেবারেই বলছে যে এটা কোনোভাবেই সম্ভব না। তা এখন কথা হচ্ছে যে এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বৃক্ষরোপণ, এই যে খাল খননের কথা যে বলছে, একটা সরকার যদি ইচ্ছা করে ক্ষমতায় থেকে যে প্রতিদিন 11 কিলোমিটার না, সে যদি ইচ্ছা করে যে প্রতিদিন 100 কিলোমিটার খাল খনন করবে, সেটা করতে পারে। এটা কোনো ব্যাপার না, একটা সরকারের জন্য এটা কোনো ব্যাপার না। সে যদি মনে করে যে প্রতিদিন 100 কিলোমিটার খাল খনন করতেই হবে, কোনো কথা নেই, 100 কিলোমিটার খাল খনন করতেই হবে। দেখবেন যে বিভিন্ন ঠিকাদারকে দায়িত্ব দিয়ে দেবে যে তুমি এত কিলোমিটার খাল খনন করে দিবা, তোমার যন্ত্রপাতি, মেশিনপত্র যা যা আছে তুমি নিয়ে এখানে হাজির হও। এটা সম্ভব, এটা সম্ভব, অসম্ভবের কিছু না। আর প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করা, বিএনপির লক্ষ কোটি জনগণ রয়েছে, লক্ষ লক্ষ জনগণ রয়েছে, কোটি কোটি সমর্থক রয়েছে বিএনপির। একদিনে যদি মনে করে যে 2,73,000 না, একদিনে যদি মনে করে যে 2 কোটি চারা রোপণ করবে, যদি মনে করে একদিনে 2 কোটি চারা রোপণ করতে পারে, আপনি কি হিসাব করেন ভাই? এটা সম্ভব না এই সেই। আরে ভাই, একজন প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের সামনে ভোট পাওয়ার আশায়, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি কোনটা দিচ্ছেন জনগণকে বলেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা এটা করব, এটা করব। একটা ট্যাগ লাগিয়েছেন চাঁদাবাজ, এই সেই একটা ট্যাগ লাগিয়েছেন। বিএনপির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বিএনপির থেকে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজের দায়ে যদি অভিযুক্ত হয়, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করছে, সাথে সাথে। তার দলে কোনো জায়গা নাই, চাঁদাবাজি করুক, অপকর্ম করুক, যাই করুক, তাকে বহিষ্কার করে দিচ্ছে। বিএনপির সাথে সাথে অ্যাকশান নিচ্ছে। আপনার জামাতে ইসলাম ক্ষমতায় গেলে চাঁদাবাজি হবে না, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? এর গ্যারান্টি আপনি কোনোভাবেই দিতে পারবেন না। ইতিমধ্যে বিভিন্ন নিউজে, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ায় জামাতের নেতাকর্মী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, চাঁদাবাজি করেছে, এরও অভিযোগ আছে। একেবারে আপনি বলতে পারবেন না যে জামাত একেবারে তুলসী পাতা দিয়ে ধোয়া। আমি জামাতের বিপক্ষে বলতে চাই না, কিন্তু বর্তমান এই নির্বাচনী প্রচারণায় একজনের বিরুদ্ধে আরেকজন যেভাবে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি কতটুক তারা শত্রুতা তাদের ভিতরে ছিল আমি জানি না, কিন্তু বর্তমান জামাত এবং বিএনপির মাঝে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে একে অপরকে দোষারোপ করে, এতে করে মনে হচ্ছে তার থেকে বেশি শত্রুতা এই দুই দলের ভিতরে হচ্ছে। প্রতিটা সময় আমরা দেখছি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। যারা রাজনীতিতে শিশু, একেবারেই রাজনীতি মানে একদমই কোনোদিন রাজনীতি করে নাই, এই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা মোটামুটি ভালোই বক্তব্য দিত, সবার সাথে মিলেমিশে চলতো, সবার সাথে একটু লিয়াজো করে চলতো, সবাইকে লিয়াজো মেনটেন করে সবার সাথে ভালো কথাবার্তা বলতো, কারোর বিরুদ্ধে কেউ বলতো না। কিন্তু এই নির্বাচন আসার পর মানে একজনের বিরুদ্ধে আরেকজন, এক দলের বিরুদ্ধে আরেক দল যেভাবে বক্তব্য দিচ্ছে, এটা আসলে এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। তা এই ধরনের বক্তব্য না দিয়ে আমার কাছে যেটা মনে হয়, যে দলই ক্ষমতায় যাক আর যে দলই বিরোধী দল থাকুক, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা, দেশের জনগণের জন্য কাজ করা। কে চাঁদাবাজি করবে, কে চাঁদাবাজি করবে না, এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হয় না যে জনগণের কাছে এই বক্তব্যগুলো আর ভালো লাগে। যাই হোক, আমার কাছে কথা হচ্ছে যে একজনের বিরুদ্ধে একজন না বলে দেশের জনগণের জন্য, দেশের জন্য কি কাজ করবেন আপনারাও প্রতিশ্রুতি দেন। আপনারা প্রতিশ্রুতি দেন, দিয়ে জনগণকে বলেন যে আমাদেরকে ক্ষমতায় আনেন, আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদেরকে এই দিব। এই প্রতিশ্রুতিগুলো দেন। জনগণ তো ভোট দিবে আপনাদেরকে, কি জন্য দিবে? জনগণ তো কিছু পাওয়ার আশায় দেবে। সেই জিনিসটা কি দিবেন আপনারা জনগণকে, এটা বলেন জনগণের সামনে, পরিষ্কার করেন।
জনাব তারেক রহমান সাহেব যেভাবে পরিষ্কার করে বলেছে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা কৃষি কার্ড দিব, এবং যারা কৃষক রয়েছে 10,000 টাকা পর্যন্ত যাদের ঋণ খিলাপি রয়েছে, সুদসহ ঋণ খিলাপি তিনি মাফ করে দিবেন। তা এই ধরনের প্রতিশ্রুতি আপনারা দেন, আপনারা সেই প্রতিশ্রুতি না দিয়ে একজন প্রতিশ্রুতি দিচ্ছে, আপনারা তার বিরোধিতা করতেছেন, যেগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। আবার অনেকে দেখি যে আমাদের জনাব তারেক রহমান সাহেবকে মানে ব্যঙ্গ করে কথা বলে। তিনি বলেছেন যে লন্ডন থেকে যে একজন আমির এসেছে, লন্ডন থেকে একজন মুক্তি এসেছে, সেই মুক্তি এসে বিভিন্ন ফতুয়া দিচ্ছে, এই সেই অনেক কথাবার্তা আমরা কিন্তু শুনেছি। এই ধরনের কথাবার্তা না বলে, এই ধরনের কথাবার্তা আমরা আর শুনতে চাই না। রাজনীতিতে ভালো ব্যবহার, ভালো কথা, ভালো বক্তব্য, দেশ গড়ার বক্তব্য, দেশের মানুষের কথা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ কষ্ট শেয়ার করা, এবং দেশের মানুষ ন্যায় বিচার যেভাবে পাবে সেই সমস্ত কথাবার্তা, সেই সমস্ত প্রতিশ্রুতি দিয়া এই কথাবার্তাগুলো বলেন। এই হিংসাহিংসি, মানুষের বিরুদ্ধে সমালোচনা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা, মানুষের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মানুষের বিরুদ্ধে মিছিল করা, এই জিনিসগুলোই মানে শত্রুতা বাড়াই ছাড়া, রাজনৈতিক শত্রুতা কিন্তু খুবই খারাপ। রাজনৈতিক শত্রুতা বাড়াই ছাড়া এতে রাজনৈতিক শত্রুতা কখনোই কমবে না। যাই হোক দর্শক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।